নমস্কার সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। এদিন আমরা না স্কোয়ারের উপর কাজ করেছি আর বর্গমূলের উপর কাজ করেছি, ঠিক আছে। আজকে যেটা কাজ করব এই এর উপর যেগুলো কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেনগুলো আমি রিলেট করানোর চেষ্টা করব, সলভ করানোর চেষ্টা করব, তৈরি করব কিছু কিছু কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনগুলো করার জন্য ক্যালকুলেশনের একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে ডিজিটাল সাম। এটাকে নাম্বার সিস্টেমও ধরা হয়। আর খুব দারুণ চ্যাপ্টার, ছোট্ট হতে পারে বাট বড় ধামাকা। এটা কি করে, এটা না আমাদের কোয়েশ্চেন পেপারে কোনগুলো ভুল উত্তর হতে পারে সেগুলো সঠিক ডিরেক্ট করতে পারে। তো বেশি দেরি না করে শুরু করছি। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে। দেখুন, ডিজিট এর সাম, সোজা কথা, ডিজিটাল সাম মানে ডিজিট এর সাম। এরকম একটা হয় হচ্ছে সংখ্যা বা নাম্বার। যেমন আমি যদি বলি 23, 23 কি স্যার? 23 একটা সংখ্যা। এর মধ্যে ডিজিট কয়টা আছে স্যার? ডিজিট দেখবেন একটা ডিজিট, দুটো ডিজিট, অঙ্ক হচ্ছে দুটো আছে। আমি যদি 532, 532 এটা কি সংখ্যা? সংখ্যা কয়টা স্যার? সংখ্যা একটাই তো আছে স্যার, এখানে কমা নেই, কিছু নেই, কিন্তু সংখ্যা একটাই আছে স্যার। ঠিক আছে, যদি ডিজিট কয়টা আছে এর মধ্যে? স্যার ডিজিট এখানে তিনটে আছে ডিজিট। যদি বলি আমি 5, শুধু 5, এটা কি স্যার? এটা একটা সংখ্যা, ঠিক আছে, সংখ্যা। ডিজিট কয়টা আছে এর মধ্যে? স্যার ডিজিটের মধ্যে একটাই আছে স্যার, ভালো করে দেখুন, একটাই আছে। এতটুকু হয়তো আমরা বুঝতে পারছি। এবার যা করানো হবে এখন, যা বলবো সেইভাবে শুধু ফোকাস রেখে আমি করার চেষ্টা করবো জিনিসটাকে, শুধু ফোকাস ওর দিকে, যা বোঝাতে যাচ্ছি। পরে গিয়ে আমি রিলেট করাবো কেন করাচ্ছি, জাস্ট এখন শুধু ফোকাস রাখবো কি হচ্ছে জিনিসটা। দেখো, যদি বলি 5 আর 3, আমি বললাম কি ডিজিটাল সাম মানে ডিজিটের যোগফল। ডিজিটগুলো কি করো? যোগ করে দাও। তুমি কি করবা? এই ডিজিটগুলোকে নিজেদের মধ্যে জাস্ট যোগ করে দেবা। কত হবে? 8। যদি আমি বলি যে না, আরো ডিজিট আমি দিলাম এর সাথে, 7। সংখ্যা কি ছিল? 537। ডিজিট কয়টা আছে? 3টা আছে। কি কি আছে? 5, 3 আর 7। কি করব? যোগ করব। যোগ, তাহলে আরো 7 বেড়ে যাবে। তাহলে 7 যদি যোগ করি কত পাবো স্যার? 7 যোগ করলে 15 পাবেন, ঠিক আছে, 15 পাবেন। এবার এখানে না ততক্ষণ যোগ করতে থাকবো এদেরকে যতক্ষণ না সিঙ্গেল ডিজিট পেয়ে যাচ্ছি। কি? সিঙ্গেল ডিজিট। তো 15 আসলো, 15-র মধ্যে কয়টা ডিজিট আছে স্যার? দুটো ডিজিট আছে। তাহলে কি? যোগ করে দিতে হবে। তাহলে 5 আর 1কে যোগ করলে কত পাবো স্যার? 6 পেয়ে যাবেন। এবার না সিঙ্গেল ডিজিট চলে আসছে, এবার আর কোনো চিন্তার কারণ নেই আপনার, ঠিক আছে। আমি বললাম 9, 7, 3 যোগ করলে কত পাবো স্যার? যখন এটাকে আপনি যোগ করবেন তখন দেখবেন 9 আর 7 যখন যোগ করবেন না, 9 আর 7 যোগ করলে কত হয়? 16। 16 আর 3 যোগ করলে কত হয়? 19। 16 আর 3 যোগ করলে কত হয়? 19। 1 আর 9 মানে কি? 19। এদের মধ্যে আবার যোগ করে দেবো, সিঙ্গেল হয়নি তো না স্যার, একে যোগ করুন। 10 পাবো স্যার? 10 পেলাম, তো আবার যোগ করো। 0 আর 1কে যোগ করলে কি পাবো স্যার? 1 পাবেন, ঠিক আছে। এবার আমি বললাম 5, 4, 3, 2। আচ্ছা, এদের যোগফল কত হবে স্যার? যোগ করুন না স্যার। আচ্ছা, যোগ করছি। 5, 4 কত হয়? 9। 9, 3 কত হয়? 9, 3, 12। 12, 4 কত হয় স্যার? 12, 4কে যখন যোগ করবেন 14 পাবো। আর 14কেও যোগ করে দিন, কারণ সিঙ্গেল এখনো হয়নি। তো 1 আর 4 কত হয় স্যার? 5 হয়। সেইটুকুই, আর কিছু নেই। এবারে একটা জিনিস বোঝানোর আছে এখানে। কি জিনিসটা হচ্ছে এটা, দেখো, যদি আমি 9 যদি দেখে নিই না একবার ডিজিটগুলোর মধ্যে, যদি 9 দেখে নিলাম কোথাও, 9কে সঙ্গে সঙ্গে 0 ডিক্লেয়ার করে দেবো, ওকে 0 ধরে নেবো, মোট কথা। যেমন এখানে দেখো, এখানে কি আছে? 9 আছে, 7 আছে, 3 আছে। 9কে যদি 0 ধরে নিই তাহলে 0-এর সাথে সংখ্যা যোগ করবো, তো ওই সংখ্যাটাই থাকবে, তাই হওয়া উচিত। হ্যাঁ, তাই হওয়া উচিত। দেখো, 3 আর 7কে যদি যোগ করি তাহলে কত পাবো? 10 পাবো। আর এই 10কে যদি যোগ করি তাহলে কি পাবো? 1 পাবো। দেখো, একই জিনিস। সেরকম এখানে যদি আসি,
এখানে তো স্যার 9 নেই স্যার, 9 আছে কিভাবে? যোগ তো প্রত্যেকটাকে করতে হচ্ছে না আমাকে? হ্যাঁ স্যার করতে হচ্ছে। তো 5 4 যোগ করলে কত হয় স্যার? 9 হয়ে যায়। তাহলে 9কে কি করব? 0 ধরে নেব। কেন হয় এটা আমি বোঝানোর চেষ্টা করব, জাস্ট এতটুকু বোঝাবে। আচ্ছা ধরে নিলাম 0। এবার কি 3 আর 2 কত হয়? 3 আর 2, 3 আর 2 হচ্ছে স্যার 5 হয়। দেখো 5 আর 5 কি হলো? ম্যাচ করে গেল। যদি আসি কেন হয়, দেখো 9-এর সাথে যখনই কোনো সংখ্যা যোগ করবা, তোমার কাছে 9 আছে, তোমার কাছে 9 আছে, তুমি কি করলা? 9-এর সাথে যোগ করলা কোনো সংখ্যা, কি যোগ করলা? 6 যোগ করলা। তাহলে কত হবে সংখ্যাটা? 15 হবে। সংখ্যাটা কি হবে? 15 হবে। 9 আর 6 যোগ করলে 15 হয়। আর তুমি যদি ওই 9কে রিটার্ন নিতে চাও, যদি ওই 9কে রিটার্ন নিতে চাও, 9 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে স্যার? 15কে যখন 9 দিয়ে ভাগ দিবেন, তাহলে 9 দিয়ে ভাগ দিলে 9-কে 9 একবার যাবে, তো 6 আসবে, 6কে আবার রিপিট ও করে দেবে, দিয়ে দেবে। বা যদি এভাবে বুঝো যে 9 6 যোগ করলে কত হয়? 15। আর 15কে যদি আবার যোগ করেন স্যার, যদি 15কে নিজেদের মধ্যে আবার যোগ করেন, তো রিপিট 6ই আসবে স্যার, রিপিট আবার কি 6ই আসবে। সেরকম যদি আমি এখানে 8 নিই, 8-এর সাথে, আচ্ছা 8-এর সাথে যদি 6 যোগ করি, তো কত পাবো স্যার? 8-এর সাথে 6 যোগ করলে না 14 পাবেন। 8-এর সাথে 6 যোগ করলে কি পাবো? 14 পাবো। এবার এই 14কে যদি নিজেদের মধ্যে যোগ করি, 14কে যদি কি নিজেদের মধ্যে যোগ করি, তো দেখবো কি 5 হয়ে গেল সংখ্যাটা। সংখ্যাটা কিন্তু আর 6 থাকলো না, সংখ্যাটা কি আর 6 থাকলো না, কি হয়ে গেল? 5 হয়ে গেল। তো 9 এমন সংখ্যা যে দেখো এ কি হচ্ছে, এ কম আছে, কার থেকে কম আছে? সব থেকে বড় ডিজিট থেকে কম আছে। সব থেকে বড় ডিজিট কে? সব থেকে বড় ডিজিট হচ্ছে 9। সব থেকে বড় সংখ্যা বলছি না, সব থেকে বড় ডিজিট হচ্ছে কে? 9। তো কি করে এ 9-এর থেকে কম আছে, তো এ পরিপূর্ণ হওয়ার চেষ্টা করে, 9 হওয়ার চেষ্টা করে। যখন 9 হওয়ার চেষ্টা করে, তখন ডিজিটগুলো আমি যখন যোগ করি, তো 1 না এ নিয়ে ভেঙে যায় কোথাও। জাস্ট এভাবে রিলেট করার চেষ্টা করো। যেমন যদি আমি বলি যে 6 যোগ 7, বা এখানে 8 ধরলাম আমি, 8 যোগ 7, আচ্ছা, আর এখানে ধরলাম আমি 9 যোগ 7। আচ্ছা এটা যোগ করলে কত পাবো স্যার? এখানে যখন যোগ করবেন আপনি, তা দেখবেন 16 পাচ্ছেন, 16। আর এখানে যোগ করবেন 7ই পাবেন আপনি, এই আসবে, 9কে আর ধরার দরকার নেই। আর যখন এদের মধ্যে যোগ করব, তো এদের মধ্যে যোগ করলে কত পাবো? 15 পাবো, 15 পাবো। আর 15কে যখন যোগ করব, তখন কি পেয়ে যাব? 1 আর 5কে যোগ করলে 6 পেয়ে যাব। মানে এ 1 কি হলো? কমে গেল, 1 কমে গেল। তো সবসময় এটা মাথায় রাখতে হবে। এখন শুধু মানে মনে রাখার চেষ্টা করো যে হ্যাঁ 9 থাকলে যখনই আমি ডিজিটাল সাম করতে যাবো, যখনই আমি 9কে দেখে নেবো, 9কে আর ধরার কোনো দরকার নেই, ওকে কি ধরবো? 0 ধরবো জাস্ট। 0-র সাথে যোগ করলে তো ওটাই আসতো না, যদি আমি এখানে 0 লিখে দিতাম, একই তো জিনিস হতো জিনিসটা। তো 0 9কে কী করবো? 0 ধরতে পারি বা 9ও ধরতে পারি, সেটা যখন যেটা ইউজ হবে তখন সেই হিসাবে ধরে নেব। জাস্ট এটুকু মনে রাখুন। ধরে নাও 5 3 8 7 2 1। আমার কি, আমি বললাম কি ডিজিটগুলোকে সাম করতে, যোগ করতে। তো ডিজিটগুলো সাম করবো, একটা কি 5 3 8 হয়, 8 16, 16 7 23, 23 2 হচ্ছে 25, 25 1 হচ্ছে 26। স্যার 26 পেলাম, এখানে যোগ করে দিলাম, স্যার 8 পেয়ে গেলাম, ভালো কথা। এবার আমি কি 9 বের করতে পারবো? 9 দেখি তো বের করা যায় নাকি। দেখো 7 যোগ 2 কত হয়? 9। 8 আর 1 কত হয়? 9। তাহলে কে পড়ে থাকলো? 5 আর 3 পড়ে থাকলো। স্যার বাহ, খুব দারুণ, ডাইরেক্ট বেরো গেলো 8। তো 9 দেখলে কি আমার করার অত যোগ করার দরকার নেই, আমার সময়কে বাঁচাতে হবে যতটা পারি, ঠিক আছে? তাহলে 9 দেখলে কি করব? 9কে বাদ দিয়ে দেবো, 0 ধরে নেব। সেরকম যদি আমি বলি 6 5 3 1 4, এর যোগফল কত আসবে? তো আমি দেখতে পাচ্ছি কি 6 আর 3 কত হয়? 9। 5 আর 4 কত হয়? 9। স্যার এর যোগ করবেন না, 1 আসবে। যদি স্যাটিসফাই না থাকে তাহলে এমনি যোগ করে দেবো। কীরকম? 6 5 কত হয়? 11। 11 3 কত হয়? 11 3 14। 14 1 কত হয়? 15। 15 4 কত হয়? 15 4 19 হয়। আর 19কে যখন নিজেদের মধ্যে যোগ করব 10 পাবো। আর 10কে যখন যোগ করব নিজেদের মধ্যে, স্যার একই আসবে। কেন এত করতে যাবো? 9 থাকলেই ডাইরেক্ট করে দেবো,
যেখানে আমার কি এক অপশন চলে আসবে, 0 ধরে নেবো না। দেখো এখানে আছে হচ্ছে 23 আর 15। এবার ডিজিটাল সাম কি কাজে ইউজ হয়, যে আমরা ডিজিট এতক্ষণ যোগ করলাম, যে হ্যাঁ স্যার 9 যদি থাকে আমি 0 ধরে নেব, বাকি যোগ করব। যোগ কি লাস্ট অবধি যোগ করতে হবে যতক্ষণে সিঙ্গেল ডিজিট পাচ্ছি। তো এখানে 2 আর 3কে যদি যোগ করি কত পাবো স্যার, 2 আর 3কে যখন যোগ করবেন এদের মধ্যে 5 পাবেন, ভালো কথা। আর এখানে যদি যোগ করি, এখানে যোগ করলে কত হবে, 5 আর 1কে যোগ করলে স্যার 6 পাবেন। আর 6 আর 5কে যখন যোগ করে দিবেন কত পাবেন স্যার 11। এবারে 11 না আপনাকে যোগ করতে হবে, যেটার মান আসবে 2। 11-র মান আসবে কত, 2। ঠিক আছে, এখানে কি বোঝা যাচ্ছে, এখানে এটা বোঝা যাচ্ছে যে এদের যদি আমি মুখে মুখেও যোগ করি, এখানে যোগ করলে আমি দেখতে পাবো 23 আর 15 যোগ করলে 38 হয়, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু কোশ্চেন এরকম থাকবে না, কোশ্চেন অনেক বড় ক্যালকুলেশন থাকবে, জাস্ট এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। দেখো 3 আর 8 এদের যোগফলও না, এই যে এখানে অ্যান্সারগুলো আছে এদের যোগফল এমন একটা যোগফল হবে যেটা 2 হবে, সেই অপশনটা আমার ঠিক হবে। কিরকম, যেমন 3 আর 8কে যোগ করলে কত হয়, 3 আর 8কে যোগ করলে 11 হয়, আর 11কে যখন যোগ করব 2 পাবো। অ্যান্সার তো 38 না, তো 38 আছে, 38কে যখন যোগ করছি 2 পাচ্ছি। এবার 3 আর 9 আছে, 3 আর 9কে যোগ করলে কত অবস্থা, 3 আর 9 12 হয়, আর 12কে যখন যোগ করবেন 3 পাবেন নিজেদের মধ্যে। আচ্ছা 3 আর 6 কত হয়, 9 হয়, 9কে আমি 0 বলতে পারবো বা 9 বলতে পারবো। 7 আর 3 কত হয়, 7 আর 3 হচ্ছে 10 হয়, 10কে আমি কি বলতে পারবো, 1 বলতে পারবো। তাহলে অপশন কোনটা, অপশন এটা ঠিক। এর ডিজিট যদি সাম করি, 4 আর 5 কত হলো, 9, দরকার নেই। 6 আছে এখানে, ঠিক আছে, 9 দরকার নেই। এখানে 8 আর 2 যোগ করলে কত হয়, 10, 10 যোগ 6 কত হবে, 16। 16কে যখন যোগ করব স্যার, 16কে যখন যোগ করবেন 7 পাবেন। ঠিক আছে, তো এখানে অপশানে না, যে অপশানটার যোগফল আমার 7 দিবে ওই অ্যান্সারটা আমার সঠিক। দেখো যেমন হচ্ছে 7 6 কত হয়, 7 6 13, 7 6 13 আর 4 কত হয়, 17। 17কে যখন যোগ করব তখন কত হবে, 8 হবে, তাহলে অ্যান্সারটা ভুল। আচ্ছা 7 3 কত হয়, 10, 10 আর 5 15, 15কে যখন যোগ করব 6 পাবো, তাহলে অ্যান্সারটা ভুল। আচ্ছা 7 আর 4 কত হয়, 11, আর 4 স্যার 15 হয়, 15কে যখন যোগ করবেন 6 পাবেন আবার, এটাও ভুল। এখানে আসি স্যার 7 আর 4 কত হয়, 11, 11 5 কত হয় স্যার, 11 5 যখন যোগ করবেন 16 পাবেন, আর এই 16কে যখন আপনি যোগ করবেন তখন 7 পেয়ে যাচ্ছেন, তাহলে এই অ্যান্সারটাই ঠিক হবে। এবার 4 আর 5 কত, 9, 6 আর 3 কত, 9, এখানে তো 0 হয়ে গেল, দরকার নেই। এনে কি 9 আছে, কেটে দিলাম। 7 আর 2 কত হয়, 9, তাহলে কে পড়ে থাকলো, 8, ভালো কথা। তাহলে কার যোগফল 8 দিবে এটা দেখবো। দেখো 7 3 কত হয়, 10, 10 আর 5 15, 15 আর 2, 15 আর 2 হয় 17, 17কে যখন যোগ করব, 17কে যখন যোগ করব তখন কী পাবো, 8 পাবো। 17কে যখন যোগ করব তখন কী পাবো, 8 পাবো। তো এই অ্যান্সারটা আমার ঠিক। এবার ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলেছি, সেই কথাটা হচ্ছে এই ডিজিটাল সাম আমাকে ভুল উত্তর কোনটা সেটা খুঁজে দিতে সাহায্য করবে, এটা আমি বলেছি। এটা আমি ইউজ করিনি কথাটা, কি কথা, যে সঠিক উত্তর কোনটা ওটা বের করে দিতে সাহায্য করবে। তো তুমি এখন বলতে পারো যে স্যার সঠিক উত্তর তো আপনি বের করলেন ডিজিটাল সামের মাধ্যমে। হ্যাঁ বের করেছি। কি বের করেছি, ডিজিটের সাম বের করেছি আমি। এই যে অপশনটা আছে 38-এর জায়গায়, এখানে তো 83 লিখে দিতে পারে না অপশানে, বি নম্বর অপশানে দেখা হলে 83 লিখে দিল, বি নম্বর অপশানে 83 লিখে দিল, আর বললো কি এর যোগ করলে কত হবে স্যার, যোগ করলে এটার 11ই হয়, 11কে যখন যোগ করব 2 পাবো। তাহলে কি এটা ঠিক? কোনোদিন কি 23 আর 15কে যোগ করলে 83 থরি আসবে? তাহলে এটা লাভ কি, লাভ হচ্ছে বড় বড় ক্যালকুলেশনে লাগবে। আমি রিলেট করাচ্ছি আস্তে আস্তে, সবাই পেশেন্স রেখে জিনিসটা বোঝার চেষ্টা করুন। দেখো এখানে আমরা এটা বুঝতে পারলাম যে 9 থাকলে 0 ধরে নেবো, ওটা পরের কথা। এবার হচ্ছে ধরে নাও আমি যদি 25
যোগ 72 যোগ 37 করলাম। দেখো যদি যোগ করি কত পাবো, 25 আর 72 যদি যোগ করি, দেখো এখানে 7 আর 2 কত হয় 9, 9 5 কত হয় 14, 14 4। আচ্ছা এখানে কত হয় 3 আর 7 কত হয় 10, 10 আর হচ্ছে 2 12। আর হাতে কত ছিল, হাতে ছিল স্যার 14 ছিল, হাতে 14 ছিল, 12 আর একে কত হয় 13, 134। ঠিক আছে 134। তো আমি এখানে এটা বোঝা যাচ্ছি, যখন এদের ডিজিটগুলোর সাম করবা, ডিজিটগুলোর যোগফল করে দেবা, এর ডিজিটের যোগফলের কি হবে, সমান হবে, দুটোই সমান হবে। অ্যান্সারের ডিজিটের যোগফল আর কোশ্চেনের ডিজিটের যোগফল আমার কি সমান হবে। কি আছে মাঝখানে প্লাস আছে, তো কি হবে এখানে 7 হবে, এখানে কত হবে 9 হবে, 9কে 0 ধরে নেব, আর এখানে কত হবে 10 হবে, আর 10 মানে কি 1 আছে, আর এখানে কত 7 আছে, 7 আর 1 যোগ করলে কত হয়, 7 আর 1 যোগ করলে হচ্ছে 8 হয়। এখানে দেখি 4 আছে, 3 আছে, 7 আর 1 যোগ করলে কত হয় 8 হয়। এটা রিড করানোর চেষ্টা করলাম এতক্ষণ আমি। এর পরের জিনিস দেখো, প্লাস দেখলাম, এবার মাইনাসের ক্ষেত্রে কীভাবে হয় দেখো। যদি আমি বলি 42 থেকে 35 বাদ দিই, কত 35, ভালো কথা। সেম প্রসেস, কোনো চিন্তার কারণ নেই, জাস্ট একে যোগ করব, কত হবে 6, আর এখানে কত পাবো 8 পাবো। স্যার -2 অ্যান্সার আসছে। যদি অ্যাকচুয়ালি আমি বিয়োগটা করতে চাই তো অপশানে কি আসবে, অ্যাকচুয়ালি যদি 42 থেকে 35 বাদ দিই, 35 সাথে 5 দিলে হচ্ছে 40, আর 2 দিলে 42, তাহলে কত হবে 7। দেখুন তো -2 আসছে স্যার। যখনই এখানে ছোট সংখ্যা পেয়ে যাব, কাকে, প্লাসের সাইনকে আমি ছোট সংখ্যা পেয়ে যাব, তখন কি করব, তখন না নিজের থেকেই 9কে অ্যাড করে দেবো এর সাথে, সেটুকু, কোনো কিছু হওয়ার দরকার নেই। যেমন 9কে 0 ধরি, 0 যেরকম যোগ করা যেরকম, সেরকম এখানে 0 মনে করো যোগ করলাম, 9 যোগ করছি, তো 0 যোগ করছি মনে করো, তো 9 আর 6 কত হয়, 9 আর 6 স্যার 15 হয়, আর 15 থেকে যখন আপনি 8 বাদ দিবেন না, তখন আপনার 7 আসবে। এটুকু কি করলাম, যেখানে ছোট সংখ্যা চলে আসলে বাদ দিতে, যদি মানে ছোটোর থেকে যখন বড়টা বাদ দিতে হচ্ছে মাইনাসের ক্ষেত্রে, তখন 9কে অ্যাড করে দেবো, আমার সঠিক অ্যান্সারটা বেরোয় আসবে। যখন আমি বিভাজ্যতার নিয়ম করাবো, ভাগ দেওয়ার নিয়ম, তখন আমি এটাকে ভালো মতো এক্সপ্লেন করবো আরও ডিটেলে। ঠিক আছে, 9 কেন এখানে এইভাবে কাজ করছে আরও ডিটেলে বুঝতে পারবো। এখন বোঝালে হয়তো জিনিসটা অনেক বড় টপিকের মধ্যে চলে যাবে, একটু আমার পক্ষে ডিফিকাল্ট হবে এই সময়ের জন্য, এতটুকু সময়ের জন্য। তো সবাই একটু পেশেন্স রাখবো, জুড়ে থাকবো, এতটুকু কনফিডেন্স দিচ্ছি তোমাদের, বিশ্বাস রাখো আমার উপর। তুমি এই যে আমাদের যে ম্যাথ, যে মানে আমি যে এখানে করাচ্ছি, আমার ঠিক শতগুণ বেটার তুমি ক্যালকুলেশন করতে পারবা, কিন্তু রেগুলার কি নিজেকে প্র্যাকটিস রাখতে হবে ব্যাস, আর একটা বিশ্বাস রেখে কাজ কন্টিনিউ করে যেতে হবে নিজেকে। দেখো এখানে যদি আমি যোগ করি ডিজিটগুলো, 3 আর 7 কত হয় 10, 10 আর 3 কত হয় 13। আচ্ছা 13 পেলাম, 13কে যোগ করে দিলে স্যার 4 পাবো। ঠিক আছে, এখানে যদি যোগ করি স্যার, এখানে যদি যোগ করি 1 3 4 6 হয়ে যাচ্ছে স্যার, আর মাঝখানে না মাইনাস সাইন আছে, তো ওখানে 13 রাখলেই ভালো হতো, মানে 9 যদি যোগ করে রাখতেন ওটাই বেটার হতো। তাহলে ঠিক আছে, 4-এর সাথে 9 যোগ করে দিলে 13ই রাখছি, 13। আর 13 থেকে যখন 6 বাদ দেব, তখন কত পাবো 7 পাবো, তখন কত পাবো 7 পাবো। আর এই ডিজিটাল সামও কি, মানে এর যদি আমি ডিজিটগুলো সাম করি সবগুলোর, যেটা আমার 7 আসবে সেই অপশানটাই আমার ঠিক হবে। আচ্ছা যোগ করে দেখি, দেখো এখানে কি আছে 1 আর 4 কত হয় 5, 5 আর 1 6, এটা ভুল। 3 আর 4 কত হয় 7, 7 আর 1 8, এটা ভুল, চোখ বন্ধ করে ভুল। 2 আর 4 কত হয় 6, 6 1 7, এটা ঠিক হতে পারে। 2 আর 4 2 কত হয় 4, 4 1 5, এটা ভুল। তাহলে কোন অপশানটা ঠিক হলো, সি নাম্বার। এখানে আসি, দেখো এখানে কত হচ্ছে 7 আর 3 10, 10 5 15, 15 4 19, আর 19কে যখন যোগ করব নিজেদের মধ্যে কত পাবো 10, 10কে যোগ করলে কত পাবো, সরি 10কে যখন নিজেদের মধ্যে যোগ করবো 1 পাবো, 10কে যখন যোগ করবো 1 পাবো। তো ওর চেয়ে বেটার কী ছিল, 19 ছিল, কারণ 1-এর সাথে এই সংখ্যাটা বড় আসতেই পারে,
তো তার জন্য কি করব, এখানে 19ই লিখে রাখবো আপাতত জন্য 19। এখানে আসি, এখানে 1 আর 5 6, 6 6 কত হয় 12, 12 আর 8 কত হয় 20, 20 মানে হচ্ছে কি 20 মানে হচ্ছে 20কে যখন যোগ করবেন স্যার 20কে নিজেদের মধ্যে তখন 2 পাবেন। ঠিক আছে, যখন 2 পাবো, ঠিক আছে, যখন 2 পাবো, সরি এখানে কত হচ্ছিল 10 হচ্ছিল, সরি একটু মিস্টেক হয়েছে, 10 হচ্ছিল, একই ব্যাপার, কোনো ব্যাপার। এই যে 2 কত হবে 8 হবে, এর ডিজিটাল সাম কত হওয়া উচিত 8 হওয়া উচিত। 3 আর 2 কত হয় 5, 5 আর 5 10, এখানে ডিজিটাল সাম কত আসবে 1। এখানে যদি যোগ করি স্যার 4 আর 5 হচ্ছে 9 হয়, এখানে যদি যোগ করি 3 4, 4 5, 5 10 হচ্ছে, আবার ঘুরে ফিরে স্যার 1। এখানে কত হচ্ছে 3 আর 5 8, স্যার এটাই অ্যান্সার হবে, তাহলে এটা ঠিক। এখানে দেখি স্যার, এখানে যদি যোগ করেন 3 আর 5 কত হয় 8, 8 2 10, 10 আর হচ্ছে 9কে ধরবো না, 10 আর 8 কত হচ্ছে 10 8 18, স্যার 18কে যখন যোগ করবেন না তো কত পাবেন 9 বা 0, তো 9 ধরে রাখলাম। ঠিক আছে, 2 আর 8 কত হয় 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 4 কত হয় স্যার 15 4 হচ্ছে, এখানে কত হলো 9, আর এখানে কি আছে মাইনাস আছে, আর 15 4 কত হয় 19, আর 19কে যখন যোগ করব তো ওটা কত হয়ে যাবে 10 হয়ে যাবে, আর এই 10কে যখন যোগ করব কত পাবো 1 পাবো, তো এটা হচ্ছে 1, বাদ দিলে কত হবে 8, তো ডিজিটাল সাম কত আসতে হবে আমার 8 আসতে হবে, তাহলে 8 এখানে আছে। ঠিক আছে, 6, 8 6 14, 15, 15 6 আসবে। দেখো 7 6 কত হয় 13, 13 আর 2 যোগ করলে কত পাবো 15, 15কে আবার যোগ যদি করি কত পাবো, 15কে যোগ করবো 6 পাবো, তো অ্যান্সারটা ভুল। 6 আর 6 আর 4 কত হয় 10, 10 7 কত হয় স্যার 10 আর 7কে যখন যোগ করবেন 17 পাবেন, আর যোগ করলে ওটা 8 পাবেন। স্যার এই অ্যান্সারটা না ঠিক মনে হচ্ছে, আচ্ছা ঠিক হতে পারে। এবার এটা যোগ করে দেখি, 6 6 কত হয় 12, 12 4 কত হয় 16, 16কে যখন যোগ করবো নিজেদের মধ্যে কত পাবো 7 পাবো, তো কোন অপশানটা ঠিক, তাহলে আমার বি নাম্বার ঠিক, এই অপশানটা আমার 8 এসেছে। প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে আজকে জাস্ট দেখলাম যে ডিজিটগুলোকে যখন সাম করছি বা ডিজিটগুলোকে সাম করার পর যদি কারোর সাথে বিয়োগ করছি, তোর অ্যান্সার যেটা আসছে না ওটা যোগ করার পর মানে ওর ডিজিটাল সাম কি ম্যাচ করে যাচ্ছে, অঙ্কের যোগফলগুলো কি হচ্ছে ম্যাচ করে যাচ্ছে, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ এই অপশানটা হয়তো ঠিক হতে পারে। তো আজকে না আমরা এতটুকুই রাখছি, হ্যাঁ এই ভিডিওতে কি প্লাস আর মাইনাসের ওপর আমরা কাজ করলাম, এর পরের ভিডিওতে আমি গুণ আর হচ্ছে ভাগের উপর কাজ করব, কি করে ডিজিটাল সাম বের করে। আর এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, এই ডিজিটাল সাম চ্যাপ্টার তোমাকে পরীক্ষার খাতায় অনেক অনেক গুণ সময় বাঁচাতে সাহায্য করবে, তাও আবার কি বড় বড় ক্যালকুলেশনে, এটুকু দিমাগে ফিট করে নিতে হবে, কি কখন কিভাবে ইউজ হবে, কোথায় লাগবে, কেন লাগাবো ডিজিটাল সাম, আমি অবশ্যই তোমাদের রিলেট করাবো ওটা। একটু পেশেন্স রাখতে হবে, জিনিসটা ফোকাস দিয়ে বোঝার চেষ্টা করব, হয়তো আমি আজকে 100% দিতে পারিনি, বাট নিজেরা ফোকাস রাখবো 100%-এর দিকেই, যে যতটুকু ক্যাচ করা যায় এই ভিডিও থেকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।